হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হিমালয়ের দেশ নেপালে, আর আমরা এই ট্রিপে যাচ্ছি টোটাল 6 জন। আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন এয়ারপোর্টে এত প্রেশার ছিল, যার কারণে আমাদের বোর্ডিংটা অনেক লেট হচ্ছিল। অনেক অপেক্ষার পর আমরা আমাদের বোর্ডিং ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চলে যাই আমাদের বিমানের দিকে। বিমানের কাছে যাওয়ার জন্য আমাদেরকে একটি বাস প্রোভাইড করা হয়, আর সেই বাসে করে আমরা চলে যাই বিমানের কাছে। এই তো আমরা উঠে পড়ি বিমানের মধ্যে, আর 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেপালে। সেমভাবে আমাদেরকে আবার একটি বাস প্রোভাইড করা হয় বিমানের কাছ থেকে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা আমাদের সকল ফর্মালিটি কমপ্লিট করে আমরা চলে যাই আমাদের বেল্টের দিকে আমাদের ব্যাগেজগুলো নেওয়ার জন্য। এদিকে আমরা যখন অনেক টায়ার্ড ছিলাম এয়ারপোর্টে অপেক্ষা করতে করতে, অন্যদিকে আরশ ফোনে গেম খেলছিল। এয়ারপোর্টে অনেক প্রেশার থাকার কারণে আমাদের ফ্লাইটটি ডিলে হয়ে যায়, যার কারণে কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার লাস্ট বাসটা আমরা মিস করে ফেলি। যার ফলে আমরা একটি গাড়ি ভাড়া করি এবং সেই গাড়ি করে চলে যাই কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে। পোখরা পৌঁছাতে পৌঁছাতে আমাদের ভোর হয়ে যায়। এরপর আমরা হোটেলের সকল ফর্মালিটি কমপ্লিট করে আমরা চেক ইন করি আমাদের হোটেলে। হোটেল রুম থেকে সুন্দর ভিউ দেখে আমাদের সবার মন অনেক বেশি ভালো হয়ে যায়। তারপর আমরা যেহেতু সবাই অনেক টায়ার্ড ছিলাম, লম্বা একটি ঘুম দেই এবং ঘুম থেকে উঠে আমরা বের হয়ে পড়ি আমাদের হোটেলের আশেপাশে সকল সৌন্দর্য দেখার জন্য, এবং আমরা চলে যাই ফাওয়া লেকে। ফাওয়া লেকে সৌন্দর্য দেখতে দেখতে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায় এবং আমরা চলে যাই একটি রেস্টুরেন্টে, যেখানে আমরা একটি নেপালি থালি অর্ডার করি। সেই নেপালি থালিতে ছিল ওদের ট্র্যাডিশনাল বিভিন্ন ধরনের খাবার, যারা নেপালিরা অলওয়েজ খেয়ে থাকে, যার টেস্ট আমাদের বাঙালি টেস্ট বাড়ির সাথে মোটেও যাচ্ছিল না। তারপর আমরা বের হয়ে পড়ি নেপালের রাস্তাগুলো দেখার জন্য। পোখারার আশেপাশে এমন অনেক দোকান রয়েছে পর্যটকদের বিভিন্ন জিনিস কেনাকাটা করার জন্য। তারপর আমাদের পোখারা শহরটা ঘুরে দেখার জন্য আমরা একটি ট্যাক্সি ভাড়া করি, আর ট্যাক্সি করে চলে যাই আমরা আরেকটি মার্কেট। তারপর এখান থেকে অল্প টুকিটাকি কেনাকাটার পর আমরা চলে যাই আমাদের রুমে এবং সন্ধ্যার দিকে বের হয়ে পড়ি আমরা আবার পোখারা শহরটা ঘুরে দেখার জন্য। পরদিন সকালে ঘুম থেকে উঠে হোটেলের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার পর আমরা আবার আরেকটি গাড়ি করে চলে যাই আমাদের পরের স্পট দেখার জন্য। আশেপাশের নেপালি সকল লোকাল বাড়িঘর দেখতে দেখতে আমরা পৌঁছে যাই মাউন্টেন মিউজিয়ামে। মাউন্টেন মিউজিয়াম থেকে আমরা চলে যাই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। ঝুলন্ত ব্রিজের আশেপাশে সকল সৌন্দর্য দেখে মুখ থেকে শুধু একটা কথাই বের হচ্ছিল, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের পৃথিবীটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। ঝুলন্ত ব্রিজ থেকে আমরা চলে যাই একটি টেম্পল দেখার জন্য। পরদিন সকালে ঘুম থেকে উঠে বিছানার থেকে এত সুন্দর একটি পাহাড়ের ভিউ দেখে মনটা একদমই ভালো হয়ে যায়। তারপর আমরা বের হয়ে যাই তৃতীয় দিনের সাইট সিইং এর জন্য, যেখানে আমরা একটি গাড়ি ভাড়া করেছিলাম, কিন্তু গাড়িটি আসতে অনেক লেট করছিল দেখে আমাদের গাড়ির পরিবর্তে একটি বড় বাস দিয়ে দেওয়া হয়েছিল। এখানে একটি নেপালি বরযাত্রী যাচ্ছিল বিয়ের জন্য, যা দেখতে দেখতে আমরা চলে যাই আমাদের মেন স্পটে। এখানে ক্যাবল কারে করে চলে যাই আমরা পাহাড়ের আরো উপরে, আর সেখানে গিয়ে আমরা অনেক মজার মজার অ্যাক্টিভিটি করেছি।
এই হচ্ছে সেই অন্নপূর্ণা ক্যাবল কার। একজন একজন করে আমরা উঠে পড়ি সেই ক্যাবল কারের মধ্যে। ক্যাবল কারটা যত উপরের দিকে যাচ্ছিল আমাদের ভিতরের ভয়টা আরো বেড়ে যাচ্ছিল। ক্যাবল কার থেকে এত সুন্দর ভিউ দেখার পর আল্লাহ তাআলার প্রশংসা না করলেই নয়। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের পৃথিবীটাকে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। 20 মিনিট ক্যাবল রাইডের পর আমরা পৌঁছে যাই পাহাড়ের একদম উপরে। তারপর সেখানে আমরা অনেক মজার মজার অ্যাক্টিভিটি করি। এখানে মিতু আপু আর ওয়াকিল ভাইয়া দুইজন মিলে সুইং করছিল। অন্যদিকে ওরা জিপ লাইন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর এইদিকে আরুষের বাবা জিপ লাইন করে খুব মজা পাচ্ছিল। দেখতেই পাচ্ছেন তার ভি সাইন। তারপর আমরা পাহাড়ের উপর থেকে উঠে যাই আরো উপরে, একটি ওয়াচ টাওয়ার থেকে পুরো শহরটা দেখার জন্য। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউ, যা দেখে সুবহানাল্লাহ না বললেই নয়। তারপর আমরা আবার ক্যাবল কারে করে নিচের দিকে নেমে যাই। এরপর আমরা আবার আরেকটি গাড়ি করে পাহাড়ি রাস্তা ধরে চলে যাই সারংকোট। এখানে আরশ এবং আরশের মা দুজন মিলে সুইং করছিল। পাহাড়ে এত উপরে সুইং করে আরশ লিটারালি সূরা পড়া শুরু করে দিয়েছিল। আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম তখন রাস্তায় সুন্দরী একজন নেপালি ব্রাইডের দেখা পেয়ে যাই। পর ওখান থেকে আমরা চলে যাই একটি হোয়াইট রিভার দেখার জন্য, যেখানে দুই পাহাড়ের মাঝখানে সাদা পানির নদী প্রবাহিত হচ্ছিল। সারাদিন ঘোরাফেরার পর কখন যে রাত হয়ে যায় আমরা বুঝতেই পারি না। তারপর আমরা বের হয়ে পড়ি রাতের ডিনারের জন্য। ডিনার শেষে ইয়াম্মি একটা রোলিং আইসক্রিম খেয়েছিলাম, যা অনেক মজা ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠি এবং একটি বাসে করে পোখারাকে টাটা বাই বাই করে চলে যাই কাঠমান্ডু। পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার অপরূপ সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করার মতো নয়, সুবহানাল্লাহ। কাঠমান্ডু পৌঁছেই আমরা একটি ট্যাক্সি ভাড়া করি এবং সেই ট্যাক্সি করে চলে যাই কাঠমান্ডুর থামেল শহরে। থামেল পৌঁছেই আমরা প্রথম একটি নেপালি রিক্সা দেখতে পাই, যা বাংলাদেশি রিক্সার থেকে কিছুটা ভিন্ন। এরপর আমরা হোটেলের পাশে একটি গার্ডেন দেখার জন্য যাই, যে গার্ডেনটার নাম ছিল ড্রিমস অফ গার্ডেন। বিকালের দিকে আমরা চলে যাই থামেলের লোকাল মার্কেট দেখার জন্য এবং সেখান থেকে চলে যাই দরবার স্কয়ার দেখার জন্য, যেখানে ভূমিকম্পে ধ্বংসে যাওয়া কিছু ধ্বংসাবশেষ ছিল। পরদিন একদম সকালে ঘুম থেকে উঠে চলে যাই সানরাইজ দেখার জন্য নাগরকোট। এরপর ওখান থেকে আমরা চলে যাই বৌদ্ধনাথ টেম্পল দেখার জন্য, যা নাকি ওয়ার্ল্ডের সব থেকে বড় স্তূপা। আর এইদিকে কিছু লোক তাদের বৌদ্ধ ধর্মের কিছু রীতি পালন করছিল। এরপর ডিনার করার জন্য আমরা চলে যাই একটি পাকিস্তানি রেস্টুরেন্টে, যেই খাবারের স্বাদের কোনো তুলনাই হয় না। পরদিন সকালে ব্রেকফাস্টের পর আরশের দেয়া এই চিজ বলটি খেয়ে আমরা রওনা দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেখতে দেখতে কবে যে নেপাল থেকে বিদায় নেওয়ার সময় চলে এলো বুঝতেই পারলাম না। আর এবার সময় এসেছে নেপাল থেকে বিদায় নেওয়া, তাই আমরা সবাই মিলে চলে যাই এয়ারপোর্টে। তারপর বোর্ডিং ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখানে অপেক্ষা করছিলাম।
এরপর আমরা একটি গাড়ি করে চলে যাই বিমানের কাছে। শেষবারের মতো ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বিদায় জানিয়ে আমরা টেক অফ করি আকাশে। আর এইদিকে তো আরশ তার বিমানের সিটকে বিছানা বানিয়ে ফেলেছিল। কিছুক্ষণ অপেক্ষার পর চলে এলাম আমাদের শান্তির ভূমি বাংলাদেশে। এইদিকে আমরা ব্যাগেজের জন্য অপেক্ষা করতে করতে যখন অনেক বোরিং হচ্ছিলাম, অন্যদিকে ওরা ট্রলি নিয়ে খেলা করছিল। অবশেষে এয়ারপোর্টকে বিদায় জানিয়ে আমরা চলে যাই বাসায়। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার নেপাল ভিডিও।